আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা 3.2 এর লজিক গেট থেকে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি, ঢাকা বোর্ড 2025-এ একটা লজিক গেট দেওয়া ছিল দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-তে একটা সার্কিট দেওয়া ছিল, যেটা ছিল মূলত অ্যাডারের সার্কিট ছিল। এই জায়গা থেকে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে গ নম্বরে বলছে চিত্র 1, অর্থাৎ এখানে যে দৃশ্যকল্প 1 আছে এর এফ এর সরলীকৃত মান, এখানে যে আমাদের এফ আছে এই এফ এর সরলীকৃত মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন যদি আমরা দেখি, আগে যদি গ নাম্বার, অনেকের আবার খ নাম্বার প্রশ্ন সমস্যা থাকতে পারে স্টুডেন্টশিপের। খ নাম্বারে বলছে যে চিত্র যে পি যে গেটটা আছে এই গেটটা যে গেট নির্দেশ সার্বজনীন যে গেট তার সার্বজনীনতা প্রমাণ করতে বলছে। এইটা নিয়ে আমাদের প্রিভিয়াস একটা ভিডিও করা আছে, কারো প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে দিতে পারবো, খেয়াল রেখো। তো 3 নম্বরে বলছে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান। তাহলে এফ এর সরলীকৃত মান যদি বের করতে চাই, আমরা এই চিত্রটাকে কাজে লাগিয়ে দিচ্ছি, আমি দ্বিতীয়বার কোনো চিত্রটা উঠাইতেছি না। আমরা যদি খেয়াল করি প্রথমে, আচ্ছা এখানে কি কি দেওয়া ছিল, এক সেকেন্ড, আমি কোশ্চেনটা মনে প্রপারলি কমপ্লিট করতে পারি নাই। এটা ছিল বি, বাস, আর এটার নাম ছিল এ। এখন যদি দেখি আমরা যে এফ এর সরলীকৃত মান বের করতে বলছে, এখন যদি আমরা প্রথম গেটটা খেয়াল করি, এই যেখানে আছে নট গেট, নট গেটের ভিতরে ইনপুট করা হয়েছে বি, তার মানে আউটপুট পাওয়া যাবে বি বার। দ্বিতীয় যে গেটটা আছে অর গেট, এই অর গেটে ইনপুট করা হয়েছে বি বার এবং সি। আমরা জানি অর মানে হচ্ছে যোগ করা। এবার যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের যে দ্বিতীয় যে গেটটা আছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটে ইনপুট করা হয়েছে বি, তাহলে আউটপুট আসবে বি, এবং দ্বিতীয় ইনপুট করা হয়েছে বি বার প্লাস সি দিলাম। এন্ড মানে আমরা জানি গুণ করা, আর নট মানে আমরা জানি পূরক করা। তাহলে এই গেটের ভিতরে ইনপুট করলে আউটপুট এটা পাচ্ছি। এবার যদি খেয়াল করি, এই আউটপুটটা আবার এই গেটের মধ্যে ইনপুট হিসেবে প্রবাহিত হয়েছে এবং এ প্রবাহিত হয়েছে। তাহলে এখানে আউটপুট পাচ্ছি আমরা এ, দ্বিতীয় পাচ্ছি বি ডট বি বার প্লাস সি হোল বার, অর্থাৎ এই যে অরের কাজ জানি আমরা কি করা, যোগ করা। এখন এই দুইটা পদ আবার এই পদ এবং এই পদ, এই দুইটা পদ আবার ঢুকছে আবার লাস্ট গেটে, যেখানে এফ সমান সমান আমরা কত বলতে পারি, প্রথম পদ। আমরা যদি খেয়াল করি এখানে কত আছে, এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এ হচ্ছে আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদটা কত আছে, বি ইন্টু বি বার প্লাস সি হোল বার। এবার যদি খেয়াল করি অর মানে আমরা জানি যোগ, আর নট মানে আমরা জানি পূরক করা। এখন আমরা যদি এখানে দেখি, আমাদের গ নাম্বারের জন্য এখানে এফ এর মানটা আমরা কত পাইছি, এখানে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার এন্ড উপরের বার। এইখানে আমি সরলটাকে দুই ভাবে করতে পারি। এক, এই সরলটাকে ভাঙা, যেটা আমি হচ্ছে আমার ইউটিউবের ফেসবুকের মধ্যে ঠিক পরীক্ষার দিন দুপুরেই 1 ঘন্টার মধ্যে আমি কোশ্চেনটা সলভ দিয়েছিলাম, তখন ভাঙা দেখেছিলাম। আমি চাইলে এটা অনেক শর্টকাটও করতে পারি। এক্সাম্পল, যেমন আমরা যদি প্রথমে এখানে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করি, যেমন এই পদটার দিকে তাকাও এবং এই পদটার দিকে তাকাও, আমরা যদি খেয়াল করি মৌলিক উপপাদ্যে কি আছে, এ প্লাস এ সমান সমান কি হয়, এ হয়, অর্থাৎ সমজাতীয় একাধিক পদ মিলে এক পদে রূপান্তরিত হয়। তার মানে এই পদ আর এই পদ, দুইটা পদ মিলে কয় পদে রূপান্তরিত হবে, এক পদে। তাহলে এখানে মান পাওয়া যাবে কত, এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার দিলাম আমরা, অর্থাৎ এখানে আমি দুইটা পদকে কয় পদে রূপান্তরিত করছি, দুইটা মিলা এক পদে রূপান্তরিত হয়েছে। এবার যদি খেয়াল করি উপরের বার, এই যে দিলাম আমরা উপরের বার। এখন যদি উপরের বারটাকে ভাঙিয়ে কে আলাদা হবে, এ বার ইন্টু বি বার প্লাস সি হোল বার, এরা দুজন আলাদা হবে। এই বারটার অর্ধেক ওদের ছিল প্লাস হয়ে গেছে গুণ। আমরা জানি এ ডাবল বার সমান এ হয়, বাকি বারে বারে কাটলে এখানে কত থাকবে আমাদের, মূলত একটা সেকেন্ড। এখানে আমাদের একটা বার ছিল, অর্থাৎ এই বারটা ভেঙে দিলে এখানে একটা বার থাকে, বার ডট। এখানে যদি আমরা সমান সমান বারে কেটে দেখে গিয়ে থাকবে বি ইন্টু বি বার প্লাস সি। এবার যদি খেয়াল করে দেখি, এখানে আমরা নর্মালি গুণ করতে পারি, গুণ কার সাথে কারে করতে পারি, এ বার ডট। এখানে যদি আমরা গুণ করি আলটিমেটলি কি আসবে, বি ইন্টু বি বার প্লাস বি ইন্টু সি। দেখো এবার যদি খেয়াল করি আমরা, অনেকের আবার প্রশ্ন আসবে, স্যার এখানে তো গুণের ক্ষেত্রে আমরা এই দুটোরে গুণ করে রাখি, তো তুমি যেটাই করো না এখানে একই ফলাফল আসবে। আমি এখানে জাস্ট এটার সাথে গুণ করলাম, তাহলে মান পাবো কত, বি আর বি বারে 0 হয়ে যায়, তাহলে বাকি থাকবে এখানে এ বার 0 প্লাস বিসি। তাহলে এখানে 0 সরে গেলে আমরা জানি এ প্লাস 0 ইকুয়াল টু এ হয়, তার মানে বিসি প্লাস 0 ইকুয়াল টু বিসি। তার সাথে এবার গুণ করলে কত আসবে, এবার বিসি। এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার, যা এবার 2026-এর অনেক টেস্ট, মানে অনেক কলেজে টেস্ট পরীক্ষায় এটা আসবে, খেয়াল রেখো সরলটা। তাহলে এটা গেল কি আমাদের গ নাম্বার। এখন 4 নাম্বার প্রশ্নে বলছে, এটা যদি বুঝতে পারো সমস্যা একবার রিক্যাপ করে নাও, অথবা সরলীকরণে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের সরলীকরণের যেই প্লেলিস্ট গুলো আছে আমি এটা দেওয়ার চেষ্টা করবো। এরপর যদি দেখি আমরা ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর আমাদের বলছে এরকম যে চিত্র 1 এর কিউ চিহ্নিত গেট, চিত্র 1 এর যে কিউ চিহ্নিত যে গেটটা আছে এই গেটটার নাম হচ্ছে কি জানি আমরা, নর গেট। কোন গেট, নর গেট। এখন নর গেট চিহ্নিত বা নর গেট যে গেটটা আছে, গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। চিত্র 2 যেখানে আমরা জানি বাইনারি 2 বিট এবং ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় নির্ণয় করা তাকে কি বলা হয়,
ফুল অ্যাডার। ফুল অ্যাডার সংক্রান্ত বিষয়ে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টসে জানাতে পারো, আমি সলভ দেওয়ার চেষ্টা করবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে এটা যদি আমরা ফুল অ্যাডার পাই, তাহলে ফুল অ্যাডার ইনপুট করলাম এ আর বি, আউটপুট পাচ্ছি এ বি, এবং একটা ক্যারি বিট সি ইনপুট করলে আউটপুট পাচ্ছি এস আর সি নট, যেখানে যোগফল এবং ক্যারি। এইখানে যদি আমরা আবার খেয়াল করি এখানে যে এস এর ভ্যালু পাওয়া যায়, তোমরা যদি দেখো ঘ নাম্বারের জন্য এস এর মানটা কত আসবে। এখন এই মান বের করার জন্য তোমরা অনেকেই সত্য সারণী ব্যবহার করো, সত্য সারণী বিশাল বড় করে করে এন্ড দেন মান বের করো, বাট এই মান বের করার বিভিন্ন টেকনিকও আছে। এই যাবতীয় শর্টকাট টেকনিক জানার জন্য দ্রুত আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন করো। যেমন এখানে এস এর ভ্যালু কত পাওয়া যায়, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। খেয়াল রাখবা দ্বিতীয় যেটা আছে আমাদের সি নট সমান সমান কত আছে, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এই যে মানটা আছে এটা যদি কারো বের করতে প্রবলেম হয় বা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এটা কিভাবে বের করা হয়েছে, কোন টেকনিকে বের করা হয়েছে, পুরো বিষয়টা তোমাদের জানা দিতে পারবো। খেয়াল রেখো। এবার যদি আমরা দেখি এইটাকে এখন বাস্তবায়ন করতে বলছে কোন গেটের সাহায্যে, উইথ নর গেট। এখন যদি আমরা দেখি এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে নর গেটের কাজ কি করা, এখানে অর আছে মানে যোগ করা যাবে, আর এন্ড ফর নট আছে মানে পূরক করা যাবে। তার মানে এইখানে যে আমাদের এবার বি বার এবং সি এর মধ্যে যে গুণের সম্পর্ক আছে সেই গুণটা নর গেটের মাধ্যমে করা যাবে না, এইখানে আমরা কি নিয়ে আসতে পারি, একাধিক বার নিয়ে আসতে পারি। যেমন আমরা জানি এ ডাবল বার সমান সমান কত হয় এ, অর্থাৎ কোন একটা পদের উপর যদি সমজাতীয় বার দেওয়া থাকে সমান সমান বারে কাটা দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমরা সমান সমান দুইটা বার নিয়ে আসি তাহলে বারে বারে কেটে দিলে আবার আগের মতোই থাকবে। কারণ কত হলো স্যার বার নিয়ে আসছি কেন, কারণ নরের কাজ যোগ আর পূরক, সে কি পারে না, গুণের কাজ করতে পারে না। তো এই গুণটাকে সরানোর জন্য আমরা বার নিয়ে আসছি, এতে করে আমরা নিচের বারটাকে ভাঙলে মানের পরিবর্তন করতে পারবো, গুণটাকে প্লাস করতে পারবো। সেম ভাবে এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি, গুণটা সরাবো তাই দিলাম ডাবল বার, গুণ সরাবো ডাবল বার, গুণ সরাবো ডাবল বার। অনেকে কি করো পুরাটার উপরে ডাবল বার দাও, ভিত্তিহীন বিষয়গুলা খেয়াল রাখবা। এবার যদি দেখি এখানে যদি বারটা ভেঙে দেই কে আলাদা হবে, এবার বি বার আর সি অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস প্লাস প্লাসের জায়গায় দ্বিতীয় যদি আমরা খেয়াল করি এখানে উপরের হোলবার, এই যে উপরের হোলবার রেখে দিলাম, খেয়াল রেখো। দ্বিতীয় এখানে যদি আমরা ভেঙে দেই কে আলাদা হবে, এবার বি আর সি বার অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের হোলবার প্লাস এখানে যদি খেয়াল করি এ বি বার সি বার এখানে অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের হোলবার এখানে যদি বার ভেঙে দিকে গেলে হবে এ বি সি অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের বার। এখন যদি খেয়াল করি বারে বারে কাটলে কত থাকবে, এ প্লাস বি প্লাস সি বার হোলবার প্লাস এখানে কি থাকবে, এ প্লাস বি বার প্লাস সি হোলবার প্লাস এবার প্লাস বি প্লাস সি হোলবার প্লাস এবার প্লাস বি বার প্লাস সি বার হোলবার। আমি সি নটের মানটাকে নিচেই না কাজ করতেছি, কারণ পাশাপাশি গুলো নিচে আবার জায়গা থাকবে না। আমি সি নটটাকে এখানে নিয়ে এসে কাজ করতেছি, কত ছিল মান, এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এবার যদি খেয়াল করি নর গেটের কারণে গুণ করা যাবে না, তাই গুণ পরিবর্তন করার জন্য এখানে কি নিয়ে আসতে পারি আমরা, ডাবল বার প্লাস এ বি বার সি ডাবল বার প্লাস এ বি সি বার ডাবল বার প্লাস এ বি সি ডাবল বার। এই যে আমরা বারকার নিয়ে আসছি, খেয়াল রেখো নরের কাজ যোগ আর পূরক, সে গুণ পারে না, তাই আমরা গুণ দেখে জাস্ট কিনে আসছি ডাবল বার। এখন যদি বার ভেঙে দেখে গেলে হবে এবার বি সি অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের বার এখানে যদি দেখি এ বি বার সি অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের হোলবার এখানে কি আসবে, এবার বি এ বি এবং সি বার আলাদা হবে অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের হোলবার প্লাস এ বি সি অর্ধেক 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 ছিল গুণ হয়ে গেছে প্লাস উপরের হোলবার। এবার যদি আমরা খেয়াল করি এখানে এ ডাবল বার ইকুয়াল টু এ প্লাস বি বার প্লাস সি বার হোলবার প্লাস এবার প্লাস বি প্লাস সি বার হোলবার প্লাস এবার প্লাস বি বার প্লাস সি হোলবার প্লাস এবার প্লাস বি বার প্লাস সি বার হোলবার। তাহলে এটারে কি করলাম আমরা, এই যে আমাদের এস এবং সি এর মানটা পাইছি সেই এস এবং সি এর মানটাকে আমরা কি করলাম, প্রিপেয়ার করলাম। এখন আমি যে তোমাদের বলছি এটা আমি সত্য সারণী থেকে বের করে নেই, কেন বের করে নেই, কারণ সত্য সারণী থেকে বের করতে গেলে এই প্রশ্ন সমাধান করতে করতে তোমাদের এক্সাম 40 মিনিট লেগে যাবে। কারণ এখানে আগে মান বের করো, এই মান বের করার পরে সরলীকরণ করো, সরলীকরণ করার পরে দেন আবার এই কাজটা চালো, এগুলো করতে যথেষ্ট সময়। তাই এই জিনিসগুলো অনেক শর্টকাট টেকনিকে বের করা যায়। টেকনিকগুলো জানার জন্য আমাদের পেড কোর্সগুলোতে দ্রুত জয়েন করো। এবার যদি দেখি আমরা ইনপুট আছে আমাদের তিনটা, অর্থাৎ আমরা যদি সার্কিট বানাতে চাই, অর্থাৎ এটা যে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের জন্য সার্কিট যদি আমরা বানাইতে চাই কি করলাম, ইনপুট তিনটার জন্য আমরা কি করলাম, তিনটা তার নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এ বি
এবং সি। আমরা যদি আমাদের লজিকগুলো খেয়াল করি, এই এস এবং সি দুই লজিকের ক্ষেত্রে এ বি এবং সি এর পূরক মান বি বার, সি বার এবং এ বার তিনটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে পূরক মানের জন্য নট গেট ইউজ করবো। বাট আমাদের এখানে প্রশ্ন বলছে শুধুমাত্র নর, নট ইউজ করা যাবে না, তাই আমরা ইউজ করলাম এখানে নর গেট ইনপুট করলাম এ দুইবার, আউটপুট কি পাওয়া যাবে এ বার। এগেইন আমরা ক্রিয়েট করলাম নর গেট, ইনপুট করলাম বি দুইবার, আউটপুট কি পাওয়া যাবে বি বার। এগেইন ক্রিয়েট করলাম নর গেট, ইনপুট করলাম সি, আউটপুট পাওয়া যাবে সি বার। ডান। এবার যদি আমরা দেখি প্রশ্নে বলছে এস এর মান নির্ণয় করতে হলে প্রথমে লাগবে এ প্লাস বি প্লাস সি বার হোল বার। তাহলে আমরা ক্রিয়েট করলাম একটা নর গেট। এখন এই নর গেটটা কার জন্য বানাইছি আমরা, যে নর গেটটা কার জন্য বানাইছি এ বি এবং সি বার ইনপুট। আমরা যদি খেয়াল করি এখানে ইনপুট গুলো যদি দিতে চাই, আমরা বলছি এ বি সি বার, তাহলে আউটপুট কি পাইতেছি আমরা মূলত এ বি বি সি বার, অর মানে হচ্ছে যোগ, নট মানে হচ্ছে বার। ঠিক এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা বের করতে চাই, দ্বিতীয় এ প্লাস বি বার প্লাস সি ক্রিয়েট করলাম আমরা এগেইন নর গেট। এখন এখানে আমরা ইনপুট করতে পারি কারে এ বি বার সি, ইনপুট করলাম এ, এই যে বি বারের তার, এই যে সি এর তার দিলাম। একই রকম ভাবে এ বার বি সি ক্রিয়েট করলাম আমরা নর, কি আছে এখানে এ বার বি সি, এ দেখো যে এ বারের তার, বি এর তার, সি এর তার, তাহলে আউটপুট পেলাম এবার বি সি প্লাস হোল বার সব পাইছে। দ্বিতীয় যেটা আছে 3 নাম্বার 4 নাম্বার কি আছে এখানে এবার বি বার সি বার, আমরা ইনপুট দিলাম এবার বি বার সি বার দিলাম। তাহলে এবার যদি দেখি এই তিনজনের মধ্যে আবার সম্পর্ক আছে যোগ। অনেকে মনে করে যোগের জন্য অর গেট, না এখানে আমার অর ইউজ করা যাবে না, শুধুমাত্র নরের কথা বলছে। ক্রিয়েট করলাম আমরা এখানে নর গেট, কারণ নর গেট যদি নিয়ে আসি আমরা এবং আউটপুট গুলো যদি আমরা লিখতে যাই, তখন আমরা যদি দেখি আউটপুটটা কেমন হবে, চারটা মান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বার হোল বার। দ্বিতীয় মান আসবে কি এ প্লাস বি বার প্লাস সি হোল বার। 3 নম্বর মানটা যেটা আমাদের ছিল এ প্লাস এবার প্লাস বি প্লাস সি হোল বার। 4 নাম্বারটা ছিল এ প্লাস বি প্লাস সি, নাকি এবার প্লাস, হ্যাঁ এবার বি বার সি বার হোল বার। এখন এই যে চারজনের মধ্যে সম্পর্ক কি আসতো, যোগ, যোগের সম্পর্ক আসতো, এবং উপরে কি আসতো একটা অতিরিক্ত বার চলে আসতো। খেয়াল রেখো এখন এইখানে যে অতিরিক্ত বার, এই বারটা তো এখানে নাই, এই বারটা পরিবর্তন করার জন্য আমরা কি করতে পারি, এখানে এগেইন একটা নর গেট ক্রিয়েট করলাম। এই নর গেটের ভিতরে যদি আমরা এক ইনপুট দুইবার দেই, তাহলে আউটপুটে কি হয়, বারটা সরে যায়। কোন লজিকে, আমি যদি এখানে একটা নর গেট ক্রিয়েট করি, এখানে যদি আমি এ ইনপুট করি এবং বি ইনপুট করে আউটপুট কি পাবো এ প্লাস বি হোল বার। সেম ভ্যালুটাকে যদি আমি নরের ভিতরে দুইবার ইনপুট করে আউটপুট কি আসবে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, অর মানে যোগ, ডি মানে বার। এখানে যদি খেয়াল করি কত আসবে আমাদের এ প্লাস বি বার আর এ প্লাস বি বার দুইটা মিলা একটা এ প্লাস বি বার, উপরের হোল বার উপরের হোল বার, বারে বারে কাটলে কত থাকবে এ প্লাস বি। এই জিনিসটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি। সেম ভাবে সি নটের মান, অনেকে বলে স্যার সি নটের জন্য আলাদা সার্কিট, কখনো দরকার না, আমরা এক তারের মধ্যে এক সুইচের মধ্যে আমরা কি করতে পারি, একাধিক সার্কিট ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমি তারগুলো একটু লম্বা করে নিলাম, এই যে লম্বা করে দাগ দিয়ে দিলাম। এবার যদি খেয়াল করি আমরা প্রথম পদ কত আছে এ বি বার সি বার, ক্রিয়েট করলাম আমরা নর গেট, এটা কার জন্য এ বি বার সি বার, আমরা ইনপুট করলাম এ বি বার, এই যে বি বার সি বার, তাহলে যেখানে আসবে এ বি বার সি বার, এ বি বার সি বার যে লিখতাম এ বি বার সি বার যোগ যোগ বার। দ্বিতীয় এ বার বি সি বার, তাহলে ক্রিয়েট করলাম আমরা নর গেট, কি আছে এখানে এ বার বি সি বার, যে এ বার বি সি বার যোগ এবং পূরক। 3 নাম্বার কি আছে এ বার বি বার সি, ক্রিয়েট করলাম আমরা নর গেট, এখানে কি আছে এ বার বি বার সি, তাহলে দিলাম এ বার বি বার সি যোগ পূরক। লাস্ট এবার বি বার সি বার, ক্রিয়েট করলাম নর গেট, ইনপুট দিলাম এবার বি বার এবং সি বার, যে এবার বি বার সি বার যোগ পূরক। এবার যদি খেয়াল করি চারজনের মধ্যে সম্পর্ক, এই চারজনের মধ্যে সম্পর্ক কি আছে যোগ, যোগের জন্য অর হইলে আমরা ক্রিয়েট করছি কি এখানে নর গেট, ইনপুট দিলাম আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, আউটপুটে বের করলাম সেম। এই লজিকের মধ্যে উপরে কোনো হোল বার নাই, এখানে নটের কারণে বার চলে আসবে। ক্রিয়েট করলাম আমরা এগেইন নর গেট, দুইবার দিয়ে দিলাম, আউটপুটে জাস্ট বারটা সরে যাবে। এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর 4 নম্বর প্রশ্নটা লজিক গেট থেকে, যেটা অনেক বড় ছিল বাট অনেক সিম্পল ছিল। আর এই টেকনিকগুলো আরো সহজভাবে বোঝার জন্য দ্রুত আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন করো। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।